থিমের অধিকার কার? শুধুই কি দুর্গার? কলকাতা বলছে না। থিম কি কারো একার নাকি? তিলোত্তমার প্রশ্ন, মা হলে মেয়ে নয় কেন? বাড়ি হোক বা বারোয়ারি, কলকাতার ধনদেবীর আরাধনা পর্ব সীমাবদ্ধ থাকে কার্যত সাবেকিয়ানার আঙ্গিকেই। কিন্তু তাদের সামান্য বদল আনলেই বা ক্ষতি কি? এই ভাবনা থেকেই মধ্য কলকাতা লক্ষ্মী পুজো কমিটি এবার থিম নির্ভর। উদ্যোক্তাদের এবারে ভাবনার কেন্দ্রে সবুজায়ন। মণ্ডপ থেকে প্রতিমার চালচিত্র, সর্বত্রই পুরোদস্তুর থিমের ছোঁয়া, ছত্রে ছত্রে সবুজের সমারোহ। আমরা লক্ষ্মী পুজোয় করি, শুধু থিম বলতে যেটাকে বোঝা থিম নয়, আমরা সকলে মিলে একটা সময়, এখন আমরা চাকরি টাকরি করি, তাই একটা সময় আমরা নিজেরাই প্যান্ডেল করে নিজেরাই আমাদের একটা আর্টওয়ার্ক মানুষের কাছে তুলে ধরবো। এই অঞ্চলের মানুষ নয়, শুধু এই অঞ্চলের বাইরেরও বহু মানুষ আসে, আমাদের কর্মকাণ্ডটা দেখার চেষ্টা করে এবং আমরাও আমাদের ভাবনাটাকে লক্ষ্মী পুজোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। উমা গেলেই আসে লক্ষ্মী, মায়ের মণ্ডপেই হয় মেয়ের আরাধনা। এবারও সেই রীতির অন্যথা হয়নি শহরে। তবে এসবের মধ্যেই একটু আলাদা মধ্য কলকাতা লক্ষ্মী পুজো কমিটির মণ্ডপ। থিমে ভর করেই সেখানে ধনদেবীর আরাধনা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।